শুভেন্দুর মাস কানেক্ট, দিলীপ দার লাঠি, শ্রমিক স্বপনের অভিজ্ঞতা নাকি সঞ্জীব বাবুর ডেটা অ্যানালিসিস? কার কপালে জুটবে নবান্ন তিলক? নমস্কার। বাংলার রাজনীতিতে এখন ঠিক যেন কোনো থ্রিলার মুভির ক্লাইম্যাক্স। 9ই মের ক্যালেন্ডারটা এখন সবার ড্রয়িং রুমে। তবে আসল প্রশ্নটা কিন্তু জট পাকানো হেডফোনের তারের মতন। যতটা ছাড়াতে চাইছেন ততটাই জট পাকিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী আসলে কে হবে? একদিকে শুভেন্দু অধিকারী, যার প্রতাপে খোদ দিদিমণিকেও নিজের হোম ম্যাচ হারতে হয়েছে। তার জয়ের রেকর্ড তো এখন লেজেন্ডারি। আর অন্যদিকে দিলীপ দা সকাল সকাল মর্নিং ওয়াকে গিয়ে এমন সব গরম গরম টনিক দেন যে পলিটিক্যাল অ্যানালিস্টদেরও রাতের ঘুম উড়ে যায়। কিন্তু শুধু কি মাস লিডার? বিজেপির অন্দরমহলেও আরও দুটো নাম ভাসছে। একজন স্বপন দাশগুপ্ত, মার্জিত ভাষা আর দিল্লির অলিন্দে যার অবাধ যাতায়াত, আর অন্যজন শ্রমিক ভট্টাচার্য, যার যুক্তিপূর্ণ কথা টিভির পর্দায় বিরোধীরও ক্লিন বোল্ড করে দেয়। বাঙালি ভদ্রলোক ইমেজটা ধরবে কে, সেটা নিয়েও তো একটা অঙ্ক আছে নাকি? কিন্তু আসল কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্রের তুরুপের তাসটা কিন্তু অন্য জায়গায়। নামটা মনে রাখুন, সঞ্জীব সান্যাল, ভারত সরকারের ইকোনমিক অ্যাডভাইজার, অক্সফোর্ড রোড স্কলার, আর যার বই পড়লে মনে হয় বাংলা আর ভারতকে তিনি হাতের তালুর মতন চেনেন। লোকে বলছে মোদি শাহের গুডবুকে তিনি নাকি সবার ওপরে। থিওরিটা হলো, যদি দিল্লির হাইকমান্ড মনে করে বাংলার ইকোনমিকে একদম সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে ঠিক করতে হবে, তাহলে সঞ্জীব বাবুর চেয়ে ভালো ডাক্তার আর কে আছে? কিন্তু প্রশ্ন একটাই, ইকোনমিক গ্রাফ আর নবান্নর ফাইল কি এক জিনিস, নাকি সবটাই শুধু সোশ্যাল মিডিয়ার গসিপ? শুভেন্দুর মাস কানেক্ট, দিলীপ দার লাঠি, শ্রমিক স্বপনের অভিজ্ঞতা নাকি সঞ্জীব বাবুর ডেটা অ্যানালিসিস? কার কপালে জুটবে নবান্ন তিলক? কমেন্ট সেকশনে আপনার প্রেডিকশনটা জানান দেখি। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না।